ও মা, মাগো, আমি যে তোর শরণাগত ছেলে, তোর যেমন ইচ্ছে তুই আমায় দিয়ে কাজ করা মা। তুই ছাড়া আমার যে সবকিছুই অসার, তুই শুধু আমার সার। মা, মাগো, আমি তোকে যেমন ভাবে দেখি তুইও আমায় তেমন ভাবে দেখিস মা। মাগো, তুই তো আর 5টা বামুনের মতো আমায় দেখিস না মা। ওসব চাক যজ্ঞি হোম উপাচারের পুজোয় আমার যে মন বসে না, তুই তো জানিস মা। ও মা, মাগো, তুই তোর চাক চমক ঠাট সব ঝেড়ে ফেলে আমার কাছে নরম হয়ে চলে আয়। আমি তোকে মা বলে তোর গলা জড়িয়ে ধরি, তোর কোলে মাথা রেখে শুই। ও মা, মাগো, আমি যে তোর কাছে আর কিছুই চাই না মা। তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস মা? শুনতে পাচ্ছিস মাগো? পাচ্ছি না, আবার কষ্ট, সারা শরীরে জ্বালা ধরিয়ে দিল। ওরে, কেন এত কষ্ট দিস পাশানি? মা হয়ে তুই ছেলের প্রাণে এমন কষ্ট দিতে পারিস? আর পাচ্ছি না, কি কষ্ট। এটাই তো চেয়েছিলাম আমি। আজ সেজো বাবু নিজের চোখে দেখলেন, এবার হবে কাকে বলে তুর্কি নাচন। যাকে আমার কিন্তু একটাই তৃপ্তি, কি যে উনি নিজে এসেছেন। সেদিন যেমন রানীমা আমাদের কোনো গুরুত্বই দিলেন না, এতে আমার মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল। যাকে আজকে দেখো এই হালদার মশাইয়ের কপাল ফুঁড়ে কিছু বেরোয় কিনা। কি বলেছিলাম, হালদার কখনো সহজে হাল ছাড়ে না। এবার হয়েছে, বড্ড কল করেছিল। শিব মূর্তি গড়ে ভাঙা গোবিন্দর পা জুড়ে একেবারে সেজো বাবুকে পকেটে পড়বে। চেনে না তো, অত বড় জমিদারি একা হাতে সামলান। বলি, আজ যে রানীমায়ের এত দপদপা, সে তো সেজো বাবুর জন্যেই। এতদিন লাটাই ছেড়েছেন, এবার গোটাবার টান। হ্যাঁ হালদার মশাই, কি মাঞ্জাটা ঠিক আছে তো? যা আছে না তাতেই একেবারে। ঘুড়ির নাম হলো গিয়ে চাপড়াস। কি ব্যাপার? হ্যাঁ, আপনাদের দেখে তো বেশ খুশি খুশি লাগছে। এবারে দান সামলাও ভায়ান হবে। হালদার মশাই করে ঘোড়ার চাল চলেছে, একে বেঁকে আড়াই ভরলাম। আচ্ছা, আপনারা কেন যে মানুষটার পেছনে লেগেছেন? সাদা মাটা সরল মানুষ, প্যাঁচ পয়সার একদম বোঝেন না। ও বাবা, তুমি কি ওর টিকে ধরাবার জামিন নাকি? আমি কেন হতে যাব? ও তো কলকেটানে শিব ঠাকুরের হাতে। আরে ছাড়ো ছাড়ো, বলি ঠাকুর দেবতা কি ওর বাপ কেলে নাকি? হ্যাঁ মশাই, তাই বাপ কেলে। ছোট ভরসাদের ছেলেবেলার কথা কতটুকু জানেন আপনি? জন্মের আগেই ওর বাপ। ও, ওই গয়ার স্বপ্ন নারায়ণ, ওই গল্পটা তো। আরে দিদি, সব তোমার ওই মহেশ চক্রবর্তীর বানানো গেঁজা খুঁড়ি। বলবেন না, আপনি ব্রাহ্মণ পুরোহিত, আপনার পাপ লাগবে। পাপ লাগবে? পাশাপাশি গ্রামের লোক ধরে এনে জুড়ে দিলেন ওর দাদাকে। আসলে ওই রানীমার সেজবাবুর কাছে নাম কেনার জন্যে। কিছু বুঝি না যেন। মন্দির প্রতিষ্ঠায় সব নিজের লোক,
কাকুরে বাজ বিচার রইল না। আর এখন এখন তারা ওই মায়ের থানে বসে ভেলকি দেখাচ্ছে। দাঁড়ান দাঁড়ান, আপনি হলেন গিয়ে কালীঘাটের হালদার পুরোহিত। আপনার নাম টুকে নিয়েছি, নিন এবার বলুন। এটা কি হলো? ও কিছু না, ও কিছু না। আসলে সেজবাবু এই কদিন আগে ওই ছোট ভার্সাজের পুণ্য ঘরে আমাকে একটা নতুন কাজ দিয়েছেন। বলেছেন ঠাকুরের ভালো ভালো ওই পুণ্য কথাগুলো আমাকে তাকে খেয়াল রেখে বলতেই হবে। ওই কে কে এসে ঠাকুরের নামে উল্টো পাল্টা বলে, এই আর কি। রাখো, তোমার কাজ তুমি করো, রাখো। এইবার গিয়ে এইবার আপনাদের নাম। না না থাক, এখন না, পরে হবে। এবারে সব সুদে আসলে উসুল করব। সেই মন্দির প্রতিষ্ঠার দিন থেকে সব মনে মনে পুষে রেখেছি। সব কাজ নিজেরা নিজেরা সারছে। হ্যাঁ, আমরা যেন অবাঞ্ছিত, অযাচিত। আপনারা মানে? আপনি খাজানচি মশাই? সে কোন অঙ্গের অনুষ্ঠান কে করবে তাই নিয়ে সেজবাবুর সঙ্গে কর্তাগিরি। তারপর ওই তোমার এই রানী মায়ের অন্ন সেবা অনুষ্ঠানে মাতব্বরি, বিগ্রহের সাজ, পুজোর সময় নির্ঘণ্ট, সব কাজে তিনি যেন সব, আমরা যেন কিছু নয়। আমাকে একবার জিজ্ঞাসা অবধি করেন না। আচ্ছা, আপনাকে কেন জিজ্ঞাসা করতে যাবেন? আপনার কাছ থেকে ওনার কিছু জিজ্ঞাসা করা থাকলে তবে তো। বড় ভরসাজের কথা কত শুনেছি, কত বড় মানুষ ছিলেন, লেখাপড়া জানা শাস্ত্রজ্ঞ মানুষ। আহা, আপনার মতো এরকম ঢং ঢঙাঢং ছিলেন না। ঢং ঢঙাঢং ছিলেন না, বুঝলে? জানা আছে, সব আমার জানা আছে। আরে মশাই, তিনি কি যে সেলেমের মানুষ ছিলেন? ভাটপাড়া থেকে কাশি কে তার বিধান খণ্ডাতে পেরেছিল? তিনি আপনার কাছে কি জানতে চাইবেন? আরে মশাই, আকাশ কখনো ভুয়ে নেমে জিজ্ঞাসা করে সে কত উঁচু। শুনলেন শুনলেন খাজানচি? আরে এরা সব গেল কোথায়? গোলকটাকেও তো দেখছি না। সব বেগতিক দেখে কেটে পড়ে আছে। হ্যাঁ, তাহলে আমি একা? না 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 না, আপনি একা হতে যাবেন কেন? এই যে আমি আসি, আমার হাত ধরুন, এক লাফে এপারে চলে আসুন। আমি তো এক সময় ওপারে ছিলাম। সেজুবাবু জমিদারি থেকে ধরে এনেছিলেন ঠাকুরের পাক ঘাটতে, দোষের কথা খুঁজে বার করতে। তা আমি বললাম, ধর্মে আমার সইছে না। তারপর থেকে সেজুবাবু এপারে ঠেললেন, বললেন যে সুগন্ধি ঘাটো। তারপর থেকে সেই কাজই করছি। তো আপনিও চলে আসুন না, আসুন। দেখবেন চারদিক কেমন সুবাসে মম করছে। আসুন না, আসুন। এত সহজ? সুরার আসনে দমের কাহিনী। হ্যাঁ, আমি মন্দিরে গিয়েছিলাম মা। কাউকে বুঝতে না দিয়ে, ওকেও জানান না দিয়ে সরাসরি কালী মন্দিরে ঢুকে পুজো দেখছিলাম। চোরের মতো? আহ ছোট, কিন্তু সে এমনই ভাবে বিভোর, আমি যে একটা আস্ত মানুষ তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছি সে ব্যাপারে তার কোনো হুঁশই নেই। পরে শুনলাম এমনই নাকি করে, পুজো করার সময় কোনো হুঁশই থাকে না তার। তা পুজোটা ঠিকঠাক করছিল তো? হীরা